বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কিছু নাম আছে যারা যেমন আলো ঝলমলে তেমনি রয়েছে তাদের জীবনের অন্ধকার দিক। আলো ও অন্ধকারের মাঝখানে দাঁড়িয়েই যাদের জীবন গল্প তৈরি হয় নতুন ইতিহাস। এমনই একজন আলোচিত সমালোচিত কিন্তু প্রতিভাবান অভিনেত্রী পরীমণি। তার জীবনের শুরুটা ছিল খুব সাধারণ, এমনকি কঠিন বাস্তবতার মধ্যেও, কিন্তু তার প্রতিভা, স্বপ্ন এবং নিজের প্রতি বিশ্বাস তাকে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়িকাদের একজন করে তুলেছে। পরীমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরার একটি সাধারণ পরিবারে। ছোটবেলাতেই তিনি জীবনের সবচেয়ে বড় আঘাত পান। বাবা মাকে হারাতে হয় তাকে। এত অল্প বয়সে বাবা মা না থাকা মানে জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হারিয়ে ফেলা। তিনি বড় হয়েছেন নানা নানির কাছে। ছোটবেলা থেকেই ছিলেন সাহসী, প্রাণবন্ত, চঞ্চল এবং স্বপ্নবাজ। তার নানা নানি তাকে বড় করেছেন অনেক ভালোবাসা দিয়ে, কিন্তু দারিদ্র্য, অভাব আর সংগ্রাম তাদের নিত্যসঙ্গী ছিল। শৈশব থেকেই পরীমণির মধ্যে ছিল নাচ, অভিনয় এবং শিল্পের প্রতি এক অদ্ভুত টান। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সে সবসময় সবার নজরে থাকতেন। নাচের প্রতি এতই আকর্ষণ ছিল যে তার অনেক বন্ধু বলতেন, এই মেয়েটি একদিন বড় শিল্পী হবে। আর ঠিক সেটাই সত্যি হল। স্কুল শেষ হবার পর তিনি প্রথমে খুলনায় চলে যান এবং বিভিন্ন নাচের ক্লাস ও স্টেজ শোতে অংশ নিতে শুরু করেন। এখান থেকেই শুরু হয় তার প্রকৃত মিডিয়া যাত্রার প্রথম ধাপ। এরপর তিনি চলে আসেন ঢাকায়, একেবারে নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন আর নতুন সংগ্রাম নিয়ে। ঢাকায় আসা তার জন্য সহজ ছিল না। সীমিত অর্থ নিয়ে আশা ও হতাশায় ভরে তিনি নিজের জায়গা তৈরি করার চেষ্টা শুরু করেন। ঢাকায় এসে মডেলিংয়ে ছোট ছোট কাজ করতে থাকেন। বিভিন্ন স্টুডিও শ্যুট, ফটোশ্যুট, বিজ্ঞাপন সব জায়গায় ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করতে থাকেন। এরই মধ্যে তিনি নাটকে কাজ করার সুযোগ পান এবং অভিনয়ের প্রতি তার আত্মবিশ্বাস আরও বাড়ে। যেখানেই কাজ করেছেন সেখানেই চেষ্টা করেছেন নিজের সেরাটা দেবার। এই চেষ্টা, পরিশ্রম এবং নিয়মিত কাজই তাকে নিয়ে যায় বড় পর্দার সামনে। ২০১৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। প্রথম সিনেমাতেই দর্শক তাকে গ্রহণ করে নেন। গ্ল্যামার, এক্সপ্রেশন, আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে পরীমণি শুরুতেই নিজের অবস্থান শক্ত করে নেন ঢালিউডে। এরপর আসে একের পর এক জনপ্রিয় সিনেমা। রীতি অনুযায়ী তিনি বিভিন্ন জানারা ছবিতে কাজ করেছেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। ২০২১ সালের একটি বড় আইনি জটিলতার কারণে তিনি সারা দেশের আলোচনার কেন্দ্রে চলে আসেন। এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, গ্রেফতার, সমালোচনা সবকিছুই তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে, কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। তার নিজের কথায়, আমি যতবার ভেগেছি ততবার জোড়া লেগেছি। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, পরীমণির আয় কত? তিনি মাসে কত টাকা রোজগার করেন? তিনি কত টাকার মালিক? বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে কিছু অনলাইন সেলিব্রিটি নেটওয়ার্থ রিপোর্টে পরীমণির আনুমানিক নেটওয়ার্থ প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকার মতো বলা হয়। তার মাসিক আয় ধরা হয় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা এবং বছরে আনুমানিক ২-২.৫ কোটি টাকা পর্যন্ত আয়ের হিসাব পাওয়া যায়। তার আয়ের প্রধান উৎসগুলো হল সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মডেলিং, ইভেন্ট শো এবং কিছু ব্যক্তিগত ব্যবসা। তবে এখানে একটি বড় নোট রাখতে হবে, এসব সংখ্যা বেশিরভাগই মিডিয়া সূত্রভিত্তিক এবং সরকারিভাবে নিশ্চিত নয়। তাই এগুলো প্রতিবেদিত দাবিগুলো হিসেবে দেখাও ভালো, নিশ্চিত তথ্য হিসেবে না। ব্যক্তিগত জীবনে পরীমণির নানা ঝড়ঝাপটা এসেছিল। তিনি ছোটবেলায় কঠিন পরিস্থিতি দেখেছিলেন। বড় হয়ে ব্যক্তিগত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সামাজিক আলোচনার শিকার হয়েছেন। ২০২২ সালে তিনি মায়ের ভূমিকা পালন করে একটি সন্তানকে নেন এবং পরে আরও ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব পালনে সময় দিয়েছেন। বর্তমানে তিনি সন্তান, পরিবার এবং কেরিয়ার এই তিনটিকে নিয়েই নিজের জীবন সাজিয়ে নিচ্ছেন। পরীমণির জীবন কাহিনী যেন একটি চলচ্চিত্রের মতো, যেখানে আছে সুখ, দুঃখ, সংগ্রাম, ভালোবাসা, আলোচনার ঝড়, আবার উঠে দাঁড়ানোর শক্তি। একজন এতিম মেয়ে গ্রামের ছোট্ট বাড়ি থেকে এসে ঢাকায় এসে দেশের সবচেয়ে পরিচিত অভিনেত্রী হয়ে ওঠা সহজ নয়। এটি প্রমাণ করে যে ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং ধৈর্য থাকলে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। পরীমণির জীবনের গল্পটি আমাদের শেখায়, জীবনে কতই না বাধা আসুক, হিচকাচাবার নয়, লড়াই করে আবার উঠে দাঁড়াতে হবে। গ্ল্যামার, বিতর্ক, সমালোচনা সবই আসে এবং যায়, কিন্তু কাজ এবং নিষ্ঠাই শেষ ভরসা।
একজন মানুষের জীবনের বহুমুখী পথচলা আমাদের শেখায় সৎভাবে মূল্যায়ন করতে, কেবল গসিপ নয়, বাস্তব প্রচেষ্টাকেই গুরুত্ব দিতে। এইটাই পরিমণির গল্প, একজন নারী যিনি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও নিজের কাজ দিয়ে বারবার প্রমাণ করেছেন যে পরিশ্রম, প্রতিভা ও দৃঢ় চেতনাই সর্বোপরি।